শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকের দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। তো সেই দিনকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুরো রেডি হয়ে চলে যাচ্ছি অফিসে। না, আজকে অফিস নেই, আজকে অফিস ছুটি, বাট পুজো তো আছে অফিসে, তো যেতে তো হবে। বলেছিল 8টার সময় যেতে, বাট 8টার সময় আর সময় নেই। এখন প্রায় 8:15 করেই হবে। এখন আমি অফিসে এসেছি 8:30টার দিকে। এসে দেখি ম্যাডাম প্রায় গুছিয়ে নিয়েছে। আর অনেকক্ষণ পর আমি ভিডিওটা শ্যুট করছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ফল কাটা বাকি আছে আর চন্দনটা ঘষা বাকি আছে। তো এখানে ওই দেবীঘটের জন্য ডাব নিয়ে আসা হয়েছিলো, তো সিঁদুর লাগাচ্ছে এক দাদা, ওখানে ম্যাডাম তো সব কাজই করে নিচ্ছে। আর এখানে আমি চন্দন বাটতে বসেছি। ম্যাডাম বলে তুমি এইটাই করো। আমাকে সত্যি ম্যাডাম কিচ্ছুই করতে দেয়নি, উনিই সব করে নিয়েছে। আর সত্যি কথা, আমি পুজোর কাজ অতটাও পারি না। ম্যাডাম যত ভালো করে গুছিয়ে গুছিয়ে করেছে, আমি অতটাও পারি না, বাট যেটুকুনি পারি। বাট এখন আমি চন্দন বাটছি, সাদা চন্দন বাটবো, লাল চন্দন বাটবো। এখন ওইটাই আমাকে কাজ দিয়েছে, ওইটাই এখন কাজটা কমপ্লিট করে নিই। দেন আমার চন্দন বাটার পরে আমি বসে পড়েছি ফল কাটতে। যেহেতু ম্যাডাম নিচে বসতে পারবেন না, তার ম্যাডামের পায়ে প্রবলেম আছে, পায়ে একটু ব্যথা আছে, তো ওই জন্য নিচে বসতে পারবে না। বাট ম্যাডাম সব করেছে, মানে ঠাকুর গুছানো থেকে ঠাকুরের সামনে আলপনা দেওয়া থেকে সবই করেছে। তাহলে তোমরা ভাবছো তাহলে তুমি ইয়ং মেয়ে, তুমি তাহলে কি করলে? আমাকে ম্যাডাম সত্যি করতে দেয়নি, ম্যাডাম নিচে করতে ভালোবাসেন সব কিছু, ওই জন্য আমাকে কিছুই করতে দেয়নি। তো আমি এখন আমাকে বললো যে তুমি চন্দন বেটে ফলটা অন্তত কেটে দাও। আমি বললাম অবশ্যই, আমি ফলটা কাটবো। আর এখানে ওই খেজুরটা কেটে দিলাম। তো সবই আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি নেই, আর কিছুটা বাকি আছে গুছানো। এই ফলটা কাটলে প্রায় কমপ্লিট হয়ে যাবে আমাদের, তারপর পুজো আরম্ভ হবে। আমি তো আবার এখানে অফিসে পুজো দেওয়ার পরে যাব বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। সেখানে তো আমাদের রান্না পুজো হয়েছে, আজকের পান্না। যারা ঘটি তারা তো, তাদের অনেকেরই রান্না পুজো আছে। আমি গতকাল যাইনি, কারণ আজকের ফের আমার আসতে হতো ভোরবেলা, ওই জন্য আমি আর যাইনি। মা বাবা গতকালই চলে গেছিলো সকালবেলা। তো এই যে আমাদের ফাইনালি সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আজ এবছর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড থার্মোকল দিয়ে বানানো হয়েছিল, খুব সুন্দর বানিয়েছে, আমাদের অফিসেরই এক দাদা বানিয়েছেন। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আমি এইটা নিয়ে আমার 3 বছর এই অফিসে, বাট আমার 2 বছর পুজো হলো। ফার্স্ট বছর হয়েছিল, গত বছর হয়নি, কারণ একটু প্রবলেম ছিল, ওই জন্য হয়নি। এই যে ম্যাডাম, এখন আমাদের ফটোশ্যুট হচ্ছে, এখন পুরোহিত মশাই আসেননি, তো এখন সবাই যে যার মতো ফটো তুলছে। আর আমি তো আমার কাজ চালিয়ে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও ফটো শ্যুট করছি। আর এই যে আমাদের মেন গেট, তো মেন গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। গতকালে দাদারাই এসে, আমি অফিসে ছিলাম, দাদারা এই অফিসে এসে সব গুছিয়েছিল আমাকে। আমি তো কিছুই, সত্যি কথা কিছুই করিনি। তো দাদারা পরিষ্কার করা, এই গুছানো, ঠাকুর করা সবই করে নিয়েছে। আর ফাইনালি লাস্টে এই নারকেলটা ভাঙা হয়েছিল, তো নারকেলটাই মানে কেটে কেটে রাখছে। তো এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর, তো দেখতেই পাচ্ছ সবই গোছানো, শুধু পুরোহিত মশাই আসবেন আর পুজোটা স্টার্ট হয়ে যাবে। তো আমি তারপরে সবাই একটু টি ব্রেক নিয়ে নিল। আর একটা ভুল হয়েছে, আমি এখন ভয়েস দিতে গিয়ে বা আমি তারপরে মনে পড়েছে আমাদের আজকে গরম খেতে নেই। আমাদের যেহেতু আজকে পান্না, সবই ঠান্ডা, গতকাল রাতের খাবার আজকে খেতে হয়। তো আমি বুঝতে পারিনি, আর সত্যি কথা আমি খাইনি, কিন্তু হুট করে খেয়ে নিয়েছি, মানে মাথায় ছিল না। যাই হোক, তারপরে আমাদের অফিসের বাইরেটা, মানে মেন গেটে দেখালাম তোমাদেরকে, মেন গেটের সামনেটা আলপনা দেওয়া হয়নি, তো খড়িমাটি তো ভিজানোই ছিল। ম্যাডাম ঠাকুরের সামনেটা আলপনা দিয়েছিল। আমি ভাবলাম সব কাজ যখন হয়েই গেছে, তাহলে একটু আলপনায় দিয়ে নিই। তো দেখতেই পেলে আলপনা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, বেশি দেরিও করেননি, তাড়াতাড়ি চলে এসেছেন। আমাদের গুছানো একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুজোয় তো বসেই গেছেন, পুজো একদম শুরুর মুখে। আর এবছর পুজোটা না ভীষণ সুন্দর হয়েছে, আমার লাইফে প্রথম এত সুন্দর পুজো দেখা। তোমরাও দেখতে পারবে কত সুন্দর পুজো হয়, তো দেখতে থাকো পুজোটা। শুনতেই পাচ্ছ কত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে করে পুজো করে,
কিন্তু আমি এর আগে পুজো দেখেছি, বাট এত পরিষ্কার মন্ত্র উচ্চারণ করতে আমি কখনোই শুনিনি। যাই হোক, এবারে পুরোহিত মশাইটা খুব ভালো। আর এদিকে তো সব যে যার মতন বসে আছে, আর আমি হাতে শাক নিয়ে বসে আছি, কারণ আমি শাক বাজাবো তার জন্য। আর এই দাদার ভিডিওটা করছে, দাদা হাততালি দিচ্ছিল, ওই জন্য সবাই হাসছিল। আর মানে যে যার মতো শাক বাজাচ্ছিল, উলু দিচ্ছিল আর কাশি বাজাচ্ছিল, আর দাদা ওই হাততালি দিয়েই যাচ্ছে, ওই জন্য আমাদের হাসি আর থামে না। খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট হলো। আর এখন এই যে হোম করা হবে, ওই জন্য সব প্রিপারেশান নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, সত্যি খুব ভালোভাবে এবছর পুজোটা কমপ্লিট হয়েছে। বেশি টাইম নেই, মানে ওই 11:30 মতো বাজে এখন। খুব তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বাড়িও যেতে পারবো। বাড়ি যাব, দিদি রেডি হবে, আমি যাব, রেডি হব, দেন তারপর বাড়ির জন্য বেরোবো। তো সেকেন্ড পার্টে দেখা হবে তোমাদের সাথে, যে আমি বাড়িতে যাচ্ছি সেটা ভিডিও সেকেন্ড পার্টে আসবে, কিন্তু এই পার্টে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য এই পার্টে আর তোমাদের সাথে শেয়ার করবো না। বাড়ি যাওয়ার ভিডিওটা সেকেন্ড পার্টে ভিডিওটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, একদম যজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে, সেটা একদম শেষের মুখে। আর আগুনটা কি সুন্দর জ্বলছিল, খুবই ভালো লাগছিল। আর ঘরের মধ্যে পুরো ধোঁয়া হয়ে গেছে, সবার চোখ থেকে কম বেশি জল পড়ছে, তাও কিন্তু কেউ এবছর ওঠেনি। প্রত্যেক বছর উঠেই যায়, এখান থেকে কেউ থাকে না ঘরের ভেতর। তো পুজোটা এবছর সবাই দেখেছে ভালোভাবে, আর ভালো লাগছিলো সত্যি। ভালোভাবে পুজো করলে না, মানে সবাই বসে থাকতে চায়, উঠতে চায় না। তো দেখতেই পেলে, আর এই ভিডিওটা অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি। একদম ভালো লাগছিল না, শরীর খারাপ লাগছিল, ওই জন্য মানে ভিডিও এডিটটাও করতে পারিনি ঠিকঠাক। আর একটা ভিডিও এডিট করতে গেলে তো পার্টিকুলার একটু সময় দরকার, তো সেই সময়টা আমি পাচ্ছিলাম না, জানি না কেন। যদি কিছু আমি ভিডিও এডিট করতে আছি, কিছু না কিছু মানে কাজ আসছিল, ওই জন্য আর হচ্ছিল না, ওই জন্য ভিডিওটাও এডিট করা হচ্ছিল না, ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছিল না। যাই হোক, ফাইনালি ভিডিওটা আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আরও বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা এখনও মেম্বারশিপ নাওনি, তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও। যারা যারা লাইক করো, কমেন্ট করো, বাট মেম্বারশিপ করো না, মেম্বারশিপ নাওনি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, ঠিক আছে? আর এখন থেকে মানে বেশি লং ভিডিও তো ফেসবুকে পোস্ট করা যায় না, তো ফেসবুকের ভিডিও আলাদা হবে আর ইউটিউবের ভিডিও আলাদা হবে। তো ভিডিওগুলো দেখতে থেকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখতে পেলে একদম যজ্ঞ কমপ্লিট, পুরো একদম কাছাকাছি। তো একটা কিছু করছিল, তো সেটাই মানে সবাইকে ধরেছিল, তো ওই জন্যই সবাই দাঁড়িয়ে আছে। ওই যে দেখতেই পেলে, এটা জানি না, এটা আমার মনে নেই, প্রথম কথা আমার মনে নেই এই জিনিসটা কী। আর আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় কিছু খেয়ে আমি ঠাকুরের পুজো দিলাম, মানে চা। তোমাদেরকে তো বলেইছি চাটায়, আর ভুলবশত আমি চাটা খেয়ে ফেলেছি। আমাদের তো গরম খেতে নেই, তাও আমি ভুলবশত খেয়ে ফেলেছি। আমার মনে পড়েছিল কখন, আমার সেই টাইমেও মনে পড়েনি, আমার মনে পড়েছে বাড়িতে গিয়ে। দেন আমার মনে পড়েছে, আবার বাড়িতে গিয়ে মনে পড়েছিল, তখন তো আমার কিছু করারই ছিল না। এখন এই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলো, ঠিক আছে, করে সেই টাকা সব নিল সবাই। আর এখন হচ্ছে অঞ্জলি দেওয়া, তো এখন সবাই যে যার মতো অঞ্জলি দিচ্ছে। দেন চলে গেছে দাদাদের গাড়িগুলো একটু পুজো দেবে বলে, তো এখানে দাদাদের গাড়িগুলো পুজো দেওয়া হচ্ছে। আমার একটা বাইক পুজো দেওয়ার আছে,
আমি একটা বাইক কিনেছি, ওটা পুজো দেবো। এই যে আমার গাড়ি। তো যাই হোক, এটাও একটা দাদার গাড়ি। তো এই দাদার গাড়িটাও পুজো দিয়ে দিচ্ছে। এই দাদার গাড়িটা নতুন, তো দেখে বুঝতেই পারছো একদম লাল লালেশ্বরী। তো এই দাদার গাড়িটাও পুজো দিয়ে নিল। দেন এবারে সবাই একটু বাইরে ঘুরঘুর করছিল। তো কিছুক্ষণ পর এসে ফলগুলো এখন ভাগ করা হচ্ছে, মানে সবাইকে ফল প্রসাদ দেওয়া হবে। কারণ এখানে তো সবাই থাকবে না, আমাদের অফিস তো অন্য জায়গায়, তো এখানে পুজোটা হয়। তো এখন দেখো ফল প্রসাদ খাওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হয়েছে। এখন দাদা খাচ্ছে, আমি খাচ্ছি, এদিকে এক দাদা আছে সেও খাচ্ছে। ফল টল খাওয়া দাওয়ার পর একটু গুছিয়ে গাছিয়ে আমি চললাম বাড়ির দিকে, কারণ আমাকে তো বাড়ি যেতে হবে ওই জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমি খুব ভালো এডিট পারি না, ভয়েস দিতেও পারি না, প্লিজ একটুকুনি ম্যানেজ করে নিও। আর ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দিও। আর তো চলো এখন আবার বাড়ি যাই, নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বাই বাই।